আসানসোলে ডাকাতির আগে ঝাড়খণ্ডে গ্রেফতার ডাকাত দল, আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার 2। গোপন সূত্রে খবর পেয়ে নাকা চেকিং শুরু করে আসানসোল এবং ধানবাদ থানার পুলিশ। আর সেই সময় ঝাড়খণ্ডে গাড়ি সহ 2 সশস্ত্র শুটারকে গ্রেফতার করে পুলিশ। পলাতক 3 দুষ্কৃতী খোঁজে জারি তল্লাশি। আরও এক ভয়াবহ ডাকাতি হওয়ার আগেই ছক বানচাল। ঝাড়খণ্ডে গ্রেফতার ডাকাত দল, আগ্নেয়াস্ত্র সহ 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এরা ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল বলে অনুমান পুলিশের। গোপন সূত্রে খবর পেয়ে নাকা চেকিং শুরু করে আসানসোল এবং ধানবাদ থানার পুলিশ। আর সেই সময় ঝাড়খণ্ডে গাড়ি সহ 2 সশস্ত্র শুটারকে গ্রেফতার করেছে পুলিশ। আরও 3 জন দুষ্কৃতী পালিয়ে গেছে, তাদের খোঁজে তল্লাশি চলছে। सूचना मिली थी कि कुछ पेशेवर अपराध कर्मी भारी संख्या में हथियार के साथ में आसनसोल के लिए निकले हैं। गिरिडीह से होते हुए जीटी रोड होते हुए आसनसोल में एक बड़ी घटना को अंजाम देने के लिए, एक डकैती की बड़ी घटना को अंजाम देने के लिए निकले हुए हैं। उस संदर्भ में हमें अलर्ट किया गया और एक टीम हमारे द्वारा गठित करके सीनियर एसपी सर के द्वारा चेकिंग के क्रम में वो जैसे ही गाड़ी हम लोग के द्वारा रोका गया, वो निकल कर उसमें से भागने लगे। तो दौड़ाकर उसमें से 2 व्यक्तियों को पकड़ा गया। ये लोग के मन में था कि जाना है, घटना को अंजाम देना है, जो यहाँ का जो लोकल जो है आसनसोल का। মিড ডে মিলের দুর্নীতির অভিযোগ, এগ্রায় প্রধান শিক্ষককে আটকে রেখে বিক্ষোভ দেখানো হলো। জগন্নাথপুর পল্লীমঙ্গল প্রাথমিক বিদ্যালয়ে বিক্ষোভ। মিড ডে মিলের দুর্নীতি নিয়ে প্রধান শিক্ষককে আটকে রেখে এবং সেলফ হেল্প গ্রুপের সুপারভাইজারের ঘরের সামনে চলল বিক্ষোভ। সেই ছবিটা দেখুন বিক্ষোভে। কথা বলবো আমাদের প্রতিনিধি পঙ্কজের সঙ্গে। পঙ্কজ, এই যে স্কুলে মিড ডে মিলের দুর্নীতির অভিযোগ উঠছে, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, সুপারভাইজারের বিরুদ্ধে অভিযোগ, সেলফ হেল্প গ্রুপের, কিভাবে এই দুর্নীতি চলছিল, এরা কিভাবে জড়িত, কি অভিযোগ উঠছে? দেখো, আমি তোমাকে জানিয়ে কি সেলফ হেল্প গ্রুপের যে দুর্নীতির অভিযোগ, যেখানে মিড ডে মিলে রান্না করাকে কেন্দ্র নিয়ে কিন্তু অভিযোগ, যেখানে সেলফ হেল্প গ্রুপের 3টি গ্রুপ আছে, ওই মহিলাদের 3টি গ্রুপ রয়েছে। সেই 3টি গ্রুপের নির্ধারিত যে 15 দিন অন্তর যে মহিলাদেরকে রান্না করার দায়িত্ব থাকে, যে 3 জন করে মহিলা নিয়ে। কিন্তু সেক্ষেত্রে যে সেলফ হেল্প গ্রুপের যে সুপারভাইজার রয়েছে ছন্দা মাইতি, সে কিন্তু তা না হয়ে একটি দলের মহিলাদেরকে নিয়ে কিন্তু রান্না করে, এমনটা কিন্তু অভিযোগ করছে। শুধু এই রান্না করা নয়, তাদের যে বিভিন্ন ধরনের যে গ্রুপের যে মহিলাদের টাকা রয়েছে, 1 টাকা করে প্রতি টাকা তুলে সেই টাকা হিসাবও দেয়নি এই ছন্দা মাইতি। সেক্ষেত্রে কি হয়েছে, এই জগন্নাথপুর যে প্রাথমিক বিদ্যালয়ের যেখানে শিক্ষক, তারা কিন্তু সঙ্গে থাকো, এই যার বিরুদ্ধে অভিযোগ উঠছে সন্ধ্যা মাইতি, কি বলছেন শুনুন। আমি কিন্তু এর মধ্যে কোনো কিছু নেই, আমার কাছে কেউ খবর নিয়েও আসেনি, এই ব্যাপারে কোনো কিছু আমার কাছে কিছু বলেও নি। আর প্রত্যেকটি মেম্বার যারা রান্না করেছে ওদেরকে আমি যথারীতি পেমেন্ট দিয়েছি। ওনারা নিজেরাই স্কুলে গেছেন নিজেদের মতে, কিন্তু আমাকে তো কোনো কিছু বলেনি। এই সমস্ত কথাগুলো অপবাদ করা হচ্ছে, আমাকে না জানিয়ে কেন করা হচ্ছে এগুলো? আমি সেলফ হেল্প গ্রুপ যদি চালাই, তারা যদি জানে, তারা এসে কেন আমাকে জিজ্ঞাসা করলো না? পঙ্কজের সঙ্গে কথা বলবো। পঙ্কজ, এই মহিলা যার বিরুদ্ধে অভিযোগ উঠছে তিনি তো অস্বীকার করছেন, পুরোটাই বলছেন অপবাদ দেওয়া হচ্ছে। কেন ওকে না জানিয়ে এসব বলা হচ্ছে? দেখো, সমস্ত যেখানে গ্রুপের মহিলারা তারা একজোট হয়ে আজকে সকাল থেকে কিন্তু 8টার সময় থেকে কিন্তু তারা বিক্ষোভ দেখাচ্ছে, যেখানে স্কুলের প্রধান শিক্ষককে গিয়েও বিক্ষোভ দেখায় এবং এই ছন্দা মাইতির বাড়িতে গিয়েও বিক্ষোভ দেখায়। সেক্ষেত্রে ছন্দা মাইতিকে ডেকে নিয়ে আসে স্কুলের মধ্যে, তারপরে তাকেও তার ঘরের মধ্যে, স্কুল ঘরের মধ্যে তালা বন্ধ রেখে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে কিন্তু আসে এগরা থানার পুলিশ, তাকেও গিয়ে বিক্ষোভ দেখায় এবং তাদের যে মহিলাদের যে অভিযোগ, এই মহিলা নাকি টাকা তছরূপ করেছে, তাদের গ্রুপে টাকা তছরূপ করেছে এবং যে তাদের মহিলা গ্রুপবাজি করছে, একটি দলের মহিলাদেরকে নিয়ে রান্না করাচ্ছে এই মিড ডে মিল রান্না। সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের যে অভিযোগ, তারা কিন্তু পৌরসভার চেয়ারম্যান যেখানে স্বপন নায়ক রয়েছে, সেই ওয়ার্ডের কিন্তু কাউন্সিলর স্বপন নায়ক, যেখানে পৌর প্রধান রয়েছে, তিনি তাকেও জানিয়েছে বারবার, কিন্তু কোনো সুরাহা হয়নি। সেক্ষেত্রে আজকে সারাদিন কিন্তু যেখানে আজকে সকাল থেকে মিড ডে মিলের যে রান্না বন্ধ রেখে স্কুল ঘরে তারা বন্ধ রাখে, সেদিকেই আমাদের নজর থাকবে। পঙ্কজ, অনেক ধন্যবাদ। ছন্দা মাইতি নামে যে ব্যক্তি, তার নামে অভিযোগ, কিন্তু আমরা ওনাকে চাই না। উনি যেভাবে টাকা নয়ছয় করছেন প্রমাণিত ভাবে, সেই টাকা তাদের অ্যাকাউন্টে যেন না যায়। আমরা চাইছি যে নিজেরা যারা কাজ করে সেই অ্যাকাউন্টে টাকা যেন আসে। আজ পর্যন্ত কোনো সঠিকভাবে হিসেব দিতে পারেনি। দায়িত্ব যদি নিবেন না, ছেড়ে দিন, অফিসিয়ালি ছেড়ে দিন।
মিড ডে মিলের রান্নার বিষয়ে রাঁধুনিদের পয়সা সরকার থেকে অ্যালাউড নির্দিষ্ট হবে। তিনি নিজে আসবেন কি কাউকে পাঠাবেন সেটা তাদের ব্যাপার, আর সেটা গ্রুপের ব্যাপার, সেখানে আমার বিষয় কিছু নেই। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছি, এবারে তারা তার যা করবেন করবেন।